বগুড়া ৬ সংসদীয় আসনের যেটি শূন্য আসন ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছিলেন। সেই আসন তিনি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনের আজকেই কিন্তু প্রচারণার শেষ দিন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে বিএনপির যিনি প্রার্থী রেজাউল করিম বাদশা, তার পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে প্রচারণা, সেই প্রচারণায় র্যালি শুরু হয়েছে। সর্বশেষ শোডাউন এখানে জেলা যুব দলের নেতৃত্বে সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন বিএনপির নেতাকর্মীরা এবং জেলা যুব দলের নেতাকর্মীরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব। সর্বশেষ র্যালি কেমন, সমর্থন কেমন, এবারে বিজয়ের ব্যাপারে আশাবাদী কেমন? ইনশাল্লাহ 100% আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। সমর্থক বলতে ব্যাপক সমর্থক, কারণ বিগত দিনে যারা অন্য আদর্শে ভোট দিয়েছেন তারাও এখন ঐক্যবদ্ধ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের তার প্রতিশ্রুতিতে একের পর এক তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন। মানুষ এখন বুঝতে শিখেছেন যে তারেক রহমানের বিকল্প বাংলাদেশের নেতৃত্ব নাই এবং কি দেশ শাসনের মতো, দেশ পরিচালনার মতো কোনো ব্যক্তি নাই। এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার প্রতিনিধি হিসাবে রেজাউল করিম বাদশাকে আগামী ৯ তারিখে বিপুল ভোটের ব্যবধানে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত করবে জনগণ। শুনছিলেন যে বগুড়া ৬ সংসদীয় আসনে তারেক রহমান যে আসন ছেড়ে দিয়েছেন, সেই আসনে এবার নির্বাচন করছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। তার বিপক্ষে প্রার্থী হলো আবিদুর রহমান সোহেল, যিনি জামাতের প্রার্থী। আমরা একটু জেলা যুব দলের সাধারণ সম্পাদক, যিনি এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন, আবু হাসান, তার সাথে একটু কথা বলবো। আজকে তো সর্বশেষ র্যালি, সমাগম কেমন এবং বিজয়ের ব্যাপারে কথা? আজকে দেখেন বগুড়ার যুব সমাজ, ছাত্র সমাজ কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে বাদশা ভাইয়ের ধানের শীষের প্রতীকের মিছিল নিয়ে তারা রাস্তায় নেমে এসেছে। আমরা মনে করি এই আজকের এই মিছিল ৯ তারিখের বিজয় মিছিল, ইনশাআল্লাহ এই যুব সমাজকে নিয়ে আমরা আগামীর তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গর্ব, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা যুব সমাজকে সাথে নিয়ে আমরা যে কোনো তারেক রহমানের কর্মকাণ্ড বাস্তবায়ন করব। এবং এই যুব সমাজ আপনারা দেখেন আজকের এই যুব সমাজ ৯ তারিখের জন্য অপেক্ষা রয়েছে। ৯ তারিখে তারা বিপুল ভোটে বাদশা ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে বগুড়ায় যে ১৭ বছর উন্নয়ন থমকে ছিল সেটা সামনের দিকে অগ্রযাত্রা হিসেবে নিয়ে যাবে বলে আমরা আশা রাখি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান সরকারের সাথে। সর্বশেষ প্রচারণা, এবারে সারা কেমন উপনির্বাচন? অবশ্যই উপনির্বাচন বগুড়া ৬ আসন, আপনারা জানেন এটি জিয়া পরিবারের আসন। এটি এখানে সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছে। সেখানে কিছুদিন আগেই বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। সেই আসনের জনাব রেজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষের প্রতীক দিয়েছে। আমরা মনে করি বাদশা ভাই জিয়া পরিবারের একটি অংশ। বগুড়ার জনগণ যেভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ভোট দিয়েছে, ঠিক একইভাবে আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকেও ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করে এই বগুড়ার উন্নয়ন সাধন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমরান হাসান পলাশের সাথে একটু কথা বলবো। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থীর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমরা অত্যন্ত শতভাগ আশাবাদী যে বগুড়ার মানুষের সাথে রেজাউল করিম বাদশার দীর্ঘদিনের একটি রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আমরা মনে করি এই বগুড়ার মানুষ রেজাউল করিম বাদশাকে বিপুল ভোটে ভোট দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত করেছিলেন। এবার সুযোগ এসেছে, বগুড়াবাসী দীর্ঘদিন অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এই বগুড়ার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিশ্বাস করি বগুড়ার মানুষ দল মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আপনাকে একটু আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে, জেলা বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে সর্বশেষ যে মিছিল, একটু কথা বলতে চাই। এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী আসলে জয়ের ব্যাপারে আপনার কতটা আশাবাদী? আমরা মনে করি বগুড়াতে নির্বাচন শুরু হওয়া থেকে অবধি আজ অবধি বগুড়াতে কখনো ধানের শীষের বাইরে কেউ প্রার্থী নির্বাচন করে উঠতে পারে না। আমরা বিশ্বাস করি
শতভাগ বাদশা ভাই নির্বাচন জিতবে ইনশাআল্লাহ। আপনাকে বগুড়া জেলা বিএনপির জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই সর্বশেষ যে মিছিল, সেই মিছিলে যারা অংশ নিয়েছেন তারা বলছেন যে বগুড়া জেলা বিএনপির যিনি সভাপতি রেজাউল করিম বাদশা, তিনি এবারের এই সংসদীয় আসনে বগুড়া 6 আসনে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচনে লড়ছেন। এবং যারা এখানে আজকের এই নির্বাচনে আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে আশাবাদী যে বগুড়া যেহেতু বিএনপির একটি শক্তিশালী অবস্থান আছে, এবারের নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ভোটে জয়লাভ করবে, এরকমটাই কিন্তু তারা আশা করছেন।